তোমাদেরকে যে রিজিকটা দেওয়া হয়েছে এই রিজিক থেকে কি করো তোমরা খাও এবং তোমরা কি করো দান করো সদকা করো। এইটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। যারা নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে, পরিবার পরিজনদেরকে নামাজ পড়ায়, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ আছে, সেটা হচ্ছে আল্লাহ ভীরুতা। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা আর আল্লাহ ভীরুতার পরিণাম হচ্ছে শুভ। কেমন শুভ? আল্লাহ তাআলার ভীরুতার পরিণাম শুভ, অর্থাৎ মুমিন যে তার মুমিন বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, তার প্রথম কাজটাই হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে যারা নামাজ পড়ে তারা কি করে? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দেই। আর যারা কি করে আল্লাহকে ভয় করে তাদের পরিণামটা শুভ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে নামাজ আমাদের জন্য কেন দরকার? 3000 বছর পরিমাণ সময় জাহান্নামের আগুনটাকে পোড়ায় 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 আমাদেরকে ওই জাহান্নামের ফেলার জন্য তৈরি করেছেন। দুনিয়ার আগুনটা কেমন? জাহান্নাম থেকে যখন আল্লাহ তাআলা ওই জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, সাথে সাথে আগুনকেও পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন আগুনটা ধরায়, আগুনটা ধরানোর সাথে সাথে আগুনটার জমিনে থাকে না, আগুনটা সা করে মাটির নিচে চলে যায়। জাহান্নাম কোথায়? মাটির নিচে চলে যায়। যেই জাহান্নামের আগুন দিয়েছেন সেই আগুনটা দুনিয়ার বুকে স্টে করে না। আগুনটাকে কি করেন? একদম ধরানোর জন্য, রান্নার জন্য, ব্যবহারের জন্য যখন জ্বালান, এই আগুনটা সা করে জাহান্নামের আগুন জাহান্নামে চলে যান। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা গোলক, একটা এই পৃথিবী নামক গ্রহের মধ্যে মানুষদেরকে বসবাস করার জন্য তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করে দিয়েছেন মানুষকে ইবাদত বন্দেগী করিয়ে নেবেন। আগুনটার স্থায়িত্ব, আগুনটার পাওয়ারটা কমিয়ে দিলেন, বান্দা যাতে এই আগুনটা ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম করে রান্না করে খেতে পারে। এরকম বর্তমানের যে আগুনটা রয়েছে এটা মডিফাই করা আগুন। বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ না পড়লে কি হবে? নামাজ আমরা কেন পড়ব? আল্লাহ তাআলা বান্দা তৈরি করেছেন তার ইবাদত বন্দেগী করানোর জন্য। ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুম যদি আমরা পালন করি, আমাদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে। আর যদি আমরা হুকুম পালন না করি, আল্লাহ তাআলা ওই জাহান্নামের কথা বলা হয়েছে। জাহান্নাম দ্বারা আমাদেরকে কি করবেন? শাস্তি দিবেন। প্রিয় ভাইয়েরা, নামাজ কেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ তাআলার দয়া। বান্দা নামাজ আদায় করবে আর এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? তার জীবনের সব গুনাহ মাফ করিয়ে দিয়ে এত শক্তিশালী জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের হুঁশে ধরে না নামাজ কেমন ইবাদত। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একবার শীতের মৌসুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরিফ নিলেন। তখন বৃক্ষ থেকে পাতা ঝরছিল। আমাদের বসন্তকালে পাতা ঝরে দেখবেন, শীতকালের পরেই এরকম ভাবে গাছ থেকে পাতা ঝরতেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে, শীত মৌসুমে তিনি ঘর থেকে বাইরে তাশরিফ নিলেন। দেখলেন যে গাছ থেকে পাতা ঝরতেছে, গাছ থেকে পাতা ঝরতেছে। এই দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের যখন হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো আরো বেশি করে ঝরতেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে আবু যর। আবু যর জিজ্ঞাসা করলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে রাসূল আমি হাজির, বলুন কি বলবেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, ওই গাছ থেকে যেমনি ভাবে পাতা ঝরতেছে, এই মুসলমান বান্দার শরীর থেকে গুনাহগুলো ঝরতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ নিয়ে কবরে যেতে চাই? বলেন, গুনাহ নিয়ে যাবেন?
গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, একদম নিষ্পাপ, নেট অ্যান্ড ক্লিন। আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী করে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যে দুনিয়ার বুকে নামাজ পড়ি, আজকে দেখবেন যে একটা প্রতিষ্ঠানে আমার সন্তান পড়াশোনা করছে, সে যদি ফার্স্ট হয় তার একটা পুরস্কারের ব্যবস্থা আছে। দুনিয়ার বুকে যদি কৃতিত্বের জন্য পুরস্কার দিয়ে থাকেন, আল্লাহ তাআলা এই যে মানুষগুলো তার শরীর দিয়ে, তার দেহ দ্বারা, আল্লাহ তাআলার এই দেহ দ্বারা যখন নামাজ পড়বে, এই নামাজের কিছু গুরুত্ব এবং আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা পাঁচ প্রকার পুরস্কারে তাকে সম্মানিত করবেন। এক নাম্বার পুরস্কারটা হচ্ছে রুজি এবং রোজগার এবং জীবন সংকলনতা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রুজি, এই রুজির টেনশন তার মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা তার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কখনো কল্পনা করে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই রিজিকের কারণে দুনিয়ার বুকে বান্দা দুই ধরনের রিজিক খায়। একটা হচ্ছে ইজ্জতি খানা, একটা হচ্ছে হালাল খানা, আর একটা হচ্ছে হারাম খানা। এই হারাম খানা মানুষদের ব্যাপারে রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর মানে কি করবে না, জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদেরকে হালাল খাওয়ার জন্য বলা হয়েছে, হালাল খেতে হবে, পবিত্র খানা খেতে হবে। যারা নামাজ পড়েন, 5 প্রকারের মাধ্যমে 5টি পুরস্কার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন, পুরস্কৃত করবেন। এক নাম্বারটা হচ্ছে রিজি, মানে রুজি রোজগারে কোনো টেনশন থাকবে না, তার জীবনটা সংকীর্ণ হবে না, তার কলিজাটা একদম প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আমরা এই দুনিয়ার বুক থেকে চলে যাব, স্থায়ীভাবে আমরা দুনিয়াতে থাকবো না। আমাদের এই দুনিয়ার পরে প্রথম যে স্টেজ সেটা হচ্ছে কবর। এই কবরের আযাব আল্লাহ তার যেই সমস্ত বান্দারা দুনিয়ার বুকে নামাজ পড়েছে, ওই সমস্ত বান্দার জন্য কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, আমরা নামাজ দুনিয়ার বুকে পড়তেছি না, তাহলে তাদের কবরের আযাব কি মাফ হবে? তাহলে তার উল্টা হবে। যেমন দিনের বিপরীত রাত, রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত মন্দ, এরকম ভাবে উল্টা হবে। 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, আমলনামা ডান হাতে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার যেই পুরস্কারটা দ্বারা পুরস্কৃত করবেন, পুলসিরাতের ওই 500 বছরের রাস্তা বিদ্যুতের গতির নাই আল্লাহ তাআলা পার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর কি করবেন? 5 নম্বরে যেটা আল্লাহ তাআলা দিবেন, বিনা হিসাবে বেহেশত দিবেন। তাহলে বোঝা গেল যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, পুলসিরাতের জিন্দেগি, যত ধরনের মানে প্রেক্ষাপটগুলো আছে আল্লাহ তাআলার তরফ থেকে, সবগুলোতে আল্লাহ তাআলার দয়ায় তাদেরকে পার করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর হাসরের ময়দানে মানুষজন দিশেহারা হয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। কিন্তু মুত্তাকিদের ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার বুকে 2 রাকাত ফজরের নামাজ পড়েছে, এরকম একটা সময়ের মধ্যে তাদের ওই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোটি কোটি বছর, লক্ষ লক্ষ বছর কাদের জন্য? যারা বেনামাজি, যারা কি করে না, নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম পালন করে না, তাদের জন্য এইটার ব্যবস্থা। প্রিয় ভাইয়েরা, নামাজ ছাড়া জিন্দেগি সাজানো যাবে না। যেই রিজিকের তালাশ করতে যে আমরা নামাজ পড়ি না, যেই রিজিকের তালাশ করতে যেই দুনিয়ার পিছনে পড়ে আমরা নামাজ পড়ি না, খুব কান খাড়া করে শুনুন, আল্লাহ তাআলা কোথায় রিজিক পৌঁছে দেন, রিজিক কিভাবে আল্লাহ তাআলা পৌঁছে দেন, এটা সম্পূর্ণ তার কুদরত, এটা সম্পূর্ণ তার কুদরত, সম্পূর্ণ তার কারিশমা, সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা কি রহমত, এটা আল্লাহ তাআলার পাওয়ার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন কি মাদায়ান থেকে মিশর শহরের দিকে যাচ্ছিলেন,
মাদায়েন শহর থেকে মিশরের দিকে যাচ্ছিলেন, শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাত্রিবেলা তার স্ত্রী সহ যাচ্ছিলেন। যাইতে 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 অন্ধকার ঘনিয়ে আসলো। এই মতো অবস্থায় স্ত্রীর যখন প্রসব ব্যথাটা শুরু হয়ে গেল, এই প্রসব ব্যথাটা নিবারণ করার জন্য, সেই কার্যক্রমটা সম্পন্ন করার জন্য আলোর প্রয়োজন দেখা দিল। হযরতে মূসা আলাইহিস সালাম আলোর সন্ধান করতে গিয়ে, আপনারা জানেন আলোর সন্ধান করতে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন টেনশন করতেছেন কোথায় আলো পাবো, আমি তো পথ ভুলে গিয়েছি, কোন দিকে গেলে আমি আমার দিশাটা পাবো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি কি করো, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, সামনে একটা পাথর আছে, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। বলুন আল্লাহু আকবার। কি করেন? এই যে পাথরের মধ্যে লাঠির যখন আঘাত করলো, পাথরটা ভেঙে গেল। ওই ভেঙে যাওয়ার পরে তার মধ্যে আরো একটি পাথর দেখা গেল। আল্লাহ তাআলা বললেন, এই পাথরকেও আঘাত করো। আঘাত করার পরে যখন ভেঙে ফেললেন, 3 নাম্বার একটা পাথর বের হলো। এই তৃতীয় পাথরকেও আল্লাহ তাআলা বললেন, হে মূসা তুমি কি করো, এই পাথরটাকেও আঘাত করো। আঘাত করার পরে দেখলেন পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আর তার ওই পাথরের মধ্য থেকে একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পোকা তার মুখে খাবার নিয়ে বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পাথর ভেঙে দেখলেন যে এর মধ্যে একটা পোকা, সেই পোকার মধ্যে ওই কীটের মুখে আল্লাহ তাআলা খাবার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিভাবে খাবার দেন? এই কীটের মধ্যে মুখের মধ্য থেকে খাবারটা সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে ওই কীটের ভাষাটা বোঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিলেন। ওই পোকাটা তখন বলতেছেন, সুবহানা মাইয়ারনি, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, তিনি আমাকে দেখেন। ওয়া ইয়াসমাউ, আমার কি করেন? শ্রবণ করেন। ওয়া কালামি, আমার কথাবার্তাগুলো কি করেন? শ্রবণ করেন। ওয়া ইয়ারযুকুনি, আর আমাকে রিজিক দেন। বলুন সুবহানাল্লাহ। আর কি করেন রব্বে কারীম? ওয়া ইয়ারিফু মাকানি, আমি যেই জায়গায় অবস্থান করি সেই জায়গাতে আল্লাহ তাআলা কি করেন? সেই জায়গা সম্পর্কে তিনি জ্ঞাত আছেন। তিনি জানেন যে আমি কোন জায়গা, মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা, কোন জায়গাতে আমি অবস্থান করছি সেই জায়গা সম্পর্কে তিনি জানেন। ওয়ায়াযকুরুনি ওয়ালায়া, আর কি করেন? আমাকে স্মরণ করেন। ওই যে পোকা পাথরের মধ্যে আছে, রব্বে কারীম বলেন নাই, আল্লাহর ওই কীট বলেন যে ওয়ালা ইয়ানসানি, আর তিনি আমাকে ভোলেন না। বলুন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই বলেন? নামাজের মধ্যে বান্দার সমস্ত কিছু মুক্তি। আর রসুল বললেন as-সালাতু ইমাদুদ্দিন, যে নামাজের মধ্যেই হচ্ছে, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। প্রিয় ভাইয়েরা, এই যে নামাজ, এই নামাজ যদি আমরা কি করি, নামাজ যদি আদায় না করি, ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা বলেছেন। যারা বেনামাজি তাদের জন্য যে শাস্তি, 1 নম্বর শাস্তি দিবেন, তার জিন্দেগির বরকতটাকে উঠিয়ে নেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। যতই খাটেন আপনার আগাবে না, কারণ আপনি বেনামাজি, আমি বেনামাজি। নামাজ ছেড়ে যদি আমি পরিশ্রম করি তাহলে কি হবে? এর দ্বারা বরকতটাকে যদি রব্বে কারীম, বরকত কার কাছে বলেন? বরকত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই বরকতটা রব্বে কারীম বেনামাজির তরফ থেকে উঠিয়ে নেন। 2 নাম্বার যেটা করবে, তার জিন্দেগির সেই ব্যক্তিটা যখন দুনিয়ার বুকের থেকে চলে যাবে, এই ব্যক্তিটা ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে। কি দুনিয়ার জিন্দেগিতে এত খাবার ছিল, এই ব্যক্তিটা যখন চলে যাবে বেনামাজি, তখন ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে যাবে, পিপাসার্ত অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে যাবে। কিতাবের মধ্যে এসেছে যে সারা সমুদ্র, যত সমুদ্র আছে সমস্ত পানিগুলো যদি তাকে পান করানো হয়, বেনামাজি মৃত্যুর সময় এতটাই পিপাসার্ত থাকে যে তাকে কি করা হয় না, ওই সমস্ত পানি পান করানোর পরেও তার তৃষ্ণাটা মিটবে না। প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা কি আযাব দিবেন? কবরটাকে সংকীর্ণ করে দিবেন। রসুল বললেন কেমন সংকীর্ণ করে দিবেন? বেনামাজির কবরটাকে কেমন সংকীর্ণ করে দিবেন? তার এক পাশের হাড্ডিগুলো এক পাশের, এই কাটির হাড্ডিগুলো অপর পাশের মধ্যে একদম চাপা দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আর কি করবেন? 4 নাম্বার,
যে শাস্তিটা বেনামাজিদেরকে দিবেন, আল্লাহ তাআলা তার ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবেন। 5 নাম্বার যে শাস্তিটা দিবেন, কবরটার মধ্যে বিশাল একটা বড় একটা সাপ আল্লাহ তাআলা দিবেন। কত বড় সাপ দিবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একটা মানুষ অর্থাৎ একদিনের রাস্তা কত লম্বা হবে, এত বড় সাপ ওই কবরের মধ্যে দেওয়া হবে। আর ওই কবরের মধ্যে ওই সাপটা কি করবে, যার দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা, চোখ হবে আগুনের মতো, আর নখগুলো হবে লোহার, আর তার আওয়াজটা হবে বজ্রপাতের আওয়াজের না। এরকম ভাবে কি করতে হবে, আওয়াজ দিতে থাকবে আর বলতে থাকবে, আমি আল্লাহ তাআলার পরওয়ারদিগার আমাকে মানে এমন একটা ক্ষমতা দিয়েছেন যে তুমি ফজর না পড়ার কারণে ওই সূর্য উদয় পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকব। এইরকম ভাবে জোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত, এরকম ভাবে তাকে আযাব দিতে থাকবে, দংশন করতে থাকবে। কিতাবের মধ্যে আসছে কতক্ষণ পর্যন্ত দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এসেছেন নবী হিসাবে। তারও একটা পরিবার ছিল, স্ত্রী পুত্র ছিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য পুরুষদের মতোই আমাদেরকে কি করেছেন, সংসার জীবনে আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের কাজের মধ্যে শরীক হয়েছেন। কিন্তু যখন মুয়াজ্জিনের আজান হইতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছ থেকে চলে যেতেন। কেমন ভাবে চলে যেতেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যেন তিনি আমাদেরকে চিনতেনই না। বলুন সুবহানাল্লাহ। যেন তিনি আমাদেরকে চিনতেন না, এরকম ভাবে তিনি ওই নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যেতেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই কথাগুলো বলা এই জন্যই যে মানে বর্তমানে আমাদের মসজিদে মুসল্লি 250-300, জুমার দিনে অনেক মুসল্লি, আলহামদুলিল্লাহ, অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজিওয়ালা আছি, নামাজিওয়ালা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে পড়ি না প্রিয় ভাইরা, বা যারাও পড়ি তাদেরকেও আমাদের কি ফজরের মধ্যে আমরা পাচ্ছি না। পাঁচজাগানা যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে সকলকে একতাবদ্ধভাবে নামাজ পড়তে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিক দিবেন গায়বী মদদ দ্বারা, কবরের আযাব মাফ করে দিবেন, দুনিয়ার যত ধরনের টেনশন পেরেশান আছে সমস্ত কিছু থেকে আল্লাহ নবী বলেছেন যে তাকে মওকুফ করে দেওয়া হবে, তার জীবনটা চলবে আল্লাহ তাআলার রহমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করেছেন, দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তারা বলেন এরকম ভাবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তার মুখের মধ্যে ছিল as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহ মা মালাকাত আইমানুকুম, যে তোমরা কি করো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারে তোমরা কি করো, খবর রাখো। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, কেন পড়ছি না? আমাদের জন্য কি কবর নাই? আমাদের জন্য কি হাসরের 5টি প্রশ্ন করা হবে না? আমাদের মধ্যে কবরের মধ্যে 3টি বা 4টি প্রশ্ন করা হবে না? আমাদের জন্য কি কবরে আগুন দিবে না? এই আগুনের ভয় লাগে না প্রিয় ভাইরা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা যারা এখন পর্যন্ত ধরিনি, যারা আমরা পরিবারের জন্য বিভিন্ন পেরেশানির মধ্যে, এগুলো কোনো পেরেশানির কথা রব্বে কারীম শুনবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন তাকে সেজদা দেওয়ার জন্য, ওয়াসজুদু ওয়াক্তারিব, এই দিকে আমরা খেয়াল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মতো জিন্দেগি করে আমরা 5 ওয়াক্ত নামাজ এখন পর্যন্ত যারা পড়ছি না, তাকবীরে উলার সহিত যেন আমরা সকলেই আদায় করতে পারি। কারণ আমরা যে কর্ম পেরেশানির মধ্যে আছি, এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজে ওয়ালা হিসাবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ঈদগার মাঠের ব্যাপারে বলা হচ্ছে, আদায়ের ব্যাপারে আদায় চলতেছে। তো আমরা কিছু যুবক ছেলে পেলে যারা ঈদগার মাঠের পরিবেশটা নষ্ট করছে, আবার অনুরোধ করা হচ্ছে যে আমরা মাঠের পরিবেশটা নষ্ট না করি। আমরা যদি এরকম করতে থাকি তাহলে গ্রামবাসী এবং ঈদগার কমিটিবৃন্দ আপনাদের বিরুদ্ধে মানে একটা গুরুত্বপূর্ণ পানিশমেন্ট এটা নেবেন, কিন্তু এটা সামাজিকভাবে এটা দিকে আপনারা নজর দিয়ে আমাদেরই সম্পদ আমরা রক্ষা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ক্বাবলা জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়ুন।